ব্যবসা করতে অনেকের আনইজি মনে হয়। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আসলে ব্যবসা করতে আমার কেমন যেন লাগতেছে, শরম লাগতেছে। তারপর দোকানে দোকানে চা পাতা দিব, দোকানে দোকানে আমি অন্যান্য আদার্স জিনিস বিক্রি করব, কেমন না? আসলে কেমন, ঠিক আছে? তো আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, কিতাব দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি যখন আমি পড়ি, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবন কেমন ছিল এবং ব্যবসা করার জন্য কেন এতবার বলা হয়েছে কোরআনে এবং হাদিসে, ঠিক আছে? তো এ নিয়ে লিখা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কীভাবে ব্যবসা করেছেন এ নিয়ে লিখা অনেক সুন্দর একটি বই। বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। কথাটা কেন বললাম জানেন? আমি যখন দীর্ঘ সম্ভবত 5 থেকে 6 বছর আগের কথা, আমি এসআরে চাকরি করতাম, পাশাপাশি ব্যবসা করতাম। তো বাড়িতে যাই, যে কোনো কেউ, এটা আমার পরিচিত, বলে যে মানুষে এসআরে চাকরি করে, মানুষে মার্কেটিংয়ে চাকরি করে, মানুষ ব্যবসা করে, কি করছস ব্যবসা করে? তো জিনিসটা আসলে আমার খারাপ এক বিন্দু পরিমাণও লাগে নাই, কিন্তু তিনি আমার আপনজন ছিল, তাই একটু খারাপ লেগেছিল। আলহামদুলিল্লাহ, এখন যে অবস্থানে আছি তার থেকে হাজার হাজার গুণ ভালো আছে। আল্লাহর কাছে কোটি কোটি গুণ শুকরিয়া। হয়তো তার কথাটা কাজে লেগেছিল। তো ব্যবসা করতে আসলে কোনো লজ্জা শরম কোনো কিছুই নাই। ব্যবসাটা আল্লাহ তাআলার নির্দেশ। কোরআন ঘাটেন, আপনি হাদিস শরীফ ঘাটেন, যেটাই ঘাটেন না কেন, অসংখ্যবার ব্যবসার কথা বলা হয়েছে। আমরা তো এখন ব্যবসা করতে আমাদের ইচ্ছুক না। যেখানে ব্যবসার কথা বলা হয়েছে, যেখানে ব্যবসাতে সব বরকত রয়েছে, সেখানে আমরা এখন উল্টা পথে হাঁটি। আমরা ব্যবসা করতে মানে আমাদের আনইজি বোধ মনে হয়, লজ্জা লাগে, শরম লাগে। আরে ভাই, যেখানে কোরআনে হাদিসে বলা হয়েছে ব্যবসা করার জন্য, আপনার কেন আনইজি বোধ মনে হবে? আপনার তো আরো গর্বের বিষয় এটা। আপনার গর্ব করার দরকার ছিল, আমি ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ব্যবসা করতে লজ্জায় লাগে, ভয় লাগে, তাদেরকে বলবো, এই পৃথিবীতে এ পর্যন্ত যারা পৃথিবীর মিলিয়ন বিলিয়নের মালিক হয়েছে তারা কারা জানেন? ব্যবসা যারা করেছে তারাই। চাকরি করে আজ পর্যন্ত কে কি করেছে? আমি বলবো না চাকরি করবেন না, চাকরি করেন, তার পাশাপাশি ব্যবসা করার জন্য আপনি উৎসাহ হন। আপনি করতে না পারেন, আপনার সন্তানকে আপনি উৎসাহ করুন। বাস্তবে এই বইতে আমি অনেক কিছু শিখতেছি এবং পড়তেছি। চাইলে আপনারা বইটা নিতে পারেন, আপনি অর্ডার করতে পারেন। কোনো রকমারি.com বলেন, অন্যান্য আদার্স অনেক ওয়েবসাইটে আছে, এগুলোতে আপনি অর্ডার করতে পারেন। খুব সুন্দর। ব্যবসা করতে হবে সততার সাথে, ব্যবসা করতে হবে আপনার সততার সাথে এবং নীতি নৈতিকতার সাথে, এবং পরিশ্রম করতে হবে। যেখানে আপনার অনেক বাধা আসবে, তুফান আসবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আপনি ব্যবসা করুন। যেখানে আমি একটা জিনিস এখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় সুন্দরতম আদর্শ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো ব্যবসা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। তা আমাদের মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করে আদর্শবান তো কেউ নেই। তাকে অনুসরণ করি না, একটু সমস্যা তো নেই। তার অনুসরণ অনুকরণীর মাধ্যমে আমরা ব্যবসা করি। যে কোনো ব্যবসা করতে পারে, এটা শুধু মার্কেটিংয়ে ব্যবসা করবেন এমন কথা নেই। ওই যে আমি একটু আগে বলছিলাম, আমাকে যে ক্রিটিসাইজমূলক কথাটা বলছিল, আমি সেলসে কাজ করছি। সেলস কে করে না পৃথিবীতে বলুন? পৃথিবীতে সেলস যে করে না মানে তার জন্ম হয়নি, তার পৃথিবীতে জন্ম হয়নি যে সেলস করে না। আর ভাই, আপনি যে চাকরি করতেছেন, তো চাকরিটা কি আপনি সেলস করতেছেন না? আপনি মালিককে আপনার কাজের অভিজ্ঞতাটাকে দিচ্ছেন, তার বিনিময়ে সে আপনাকে টাকাটা দিচ্ছেন, তার মানে আপনি সেল হচ্ছেন। একজন মুদি দোকানদার সেল করতেছে, একজন রিক্সাওয়ালা সেই যাত্রীর জন্য বসে আছে, কখন যাত্রী আসবে, কখন কাস্টমার আসবে। এই যে আমরা এত কিছু তৈরি হই, যেমন আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন, সামনে ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এই যে বই দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো তো সেল হয়ে থাকে। এগুলো সেলস হচ্ছে, সেল করতেছে কেউ না কেউ লিখতেছে, তার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে, সে লিখে আবার এটাকে আমাদের কাছে, আপনার কাছে সেল করতেছে। তার মানে সেলস সবাই করে, আপনি কেন করবেন না? আপনি কেন বসে থাকবেন? আর ভাই, আপনি দোকানে চা পাতা দিলে আপনার কি শরম লাগবে? কথাগুলো একটু ঝাঁঝালোভাবে বলতেছি আমি। যারা বলে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে, তাদের জন্য।
আর যারা করতেছে, আরে ভাই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, চা পাতার বিজনেস করে 50,000 টাকা ইনকাম করতেছে মাসে। চাকরি করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? 20,000, 30,000, অথবা 50,000, 1 লাখ। কিন্তু এটার গুরুত্ব এতটুকু ভিতরে সীমাবদ্ধতা থাকবে, এটা বাড়বে না। আপনি ব্যবসা করুন, ইনশাল্লাহ ব্যবসা সততার সাথে করুন, যেখানে আপনার বরকত রয়েছে। দেখবেন আমি আপনাকে বলতেছি, আপনি যদি রেগুলারলি ভাবে কাজটা করতে পারেন এবং শিখে করতে পারেন এবং আপনি ধৈর্য সহকারে যদি লেগে থাকতে পারেন, প্রতিদিন যদি কাজটা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এভাবে রাখবে, একজন চাকরিজীবীকে সেভাবে রাখবে না। তাই বলবো চা পাতার বিজনেস করবেন এমন কথা নেই, এখানে তো আর চা পাতার কথা উল্লেখ নেই। মানে যে কোনো বিজনেস আপনি করেন, ছোটো খাটো যে কোনো বিজনেস করেন, তা আমি রিকমেন্ড করব আপনারা চা পাতার বিজনেস করতে পারেন। যেহেতু আমি চা পাতা রিলেটেড ভিডিও বানাই, আমাদের কাছে বাংলাদেশে প্রত্যেকটা গ্রেডের চা পাতা রয়েছে। এখন অঞ্চল ভেদে যেহেতু চা পাতা চলে, আশেপাশে দেখবেন অসংখ্য দোকান রয়েছে, সেই দোকানগুলোতে যান, তাদের সাথে কথা বলুন, তাদেরকে চা পাতা দেন, প্রতি কেজি চা পাতাতে 50 টাকা আপনি প্রফিট করতে পারবেন। ইজিলি একটা বিজনেস, কিন্তু রেগুলার করতে হবে। আবারও বলতেছি, রেগুলার করতে হবে, বাকি বেশি দেওয়া যাবে না। দোকানদারের সাথে সম্পর্ক বজায় রেখে আপনাকে কাজটা করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আমাদের কাছে একদম 10 গ্রাম থেকে শুরু করায়, 10 গ্রাম, 20 গ্রাম, 50, 100, 200, 250, 500 গ্রামের অনেকগুলো প্যাকেট রয়েছে। তো এতগুলো প্যাকেট কেন? প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা চা পাতা চলে, তাই আমাদের কাছে অঞ্চল ভেদে আপনি চা পাতা পাবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন। এই পর্যন্ত আমরা হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছি, হাজার হাজার মানুষ ব্যবসা করতেছে, কেউ 5 বছর 10 বছর ধরে বিজনেস করতেছে, আমাদের সাথে রিলেটেড রয়েছে। আপনি বাংলাদেশে দেখেন কোন জায়গায় আমাদের চা পাতা চলে না, একটু আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা বলে দিতে পারবো। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিয়ে থাকি। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চা পাতার বিজনেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন। কল করে যদি আপনার ভালো লাগে, আমাদের ব্যবহার বিধি যদি আপনার আমাদের অফিসে যদি আসতে চান, তাহলে অফিস হচ্ছে চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর বিজনেস শুরু করুন। একটা জিনিস মনে রাখবেন, চা পাতার বিজনেস হোক, যেটাই বিজনেস হোক, কোয়ালিটির কোনো বিকল্প নেই। সেখানে আমরা কোয়ালিটিতে 100% আমরা দিচ্ছি, সেখানে আমরা 0 টলারেন্স, মানে কোয়ালিটি নিয়ে 0 টলারেন্স দিচ্ছি আমরা। মানে একদম 100% কোয়ালিটি পাবেন, আর কোয়ালিটি ডাউনে 0 টলারেন্স। কোয়ালিটিতে আমরা 100% দিব আপনাকে, ঠিক আছে? আমরা চাই না আপনি কোয়ালিটি ছাড়া বিজনেস করুন, আমরা চাই আপনি কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা নিয়ে বিজনেস করুন। কেননা মার্কেটে টিকার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি লাগবে, তাই অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা নিয়ে বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।